প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ইফতারের জনপ্রিয় একটি আইটেম। আজকে তৈরি করে দেখাবো ভীষণ ফুলকো এবং ক্রিস্পি আলুর চপ। ইফতারের জনপ্রিয় একটি আইটেম হচ্ছে এই আলুর চপ, কিন্তু ক্রিস্পি ও ফুলকো আলুর চপ সবাই তৈরি করতে পারে না। এই ভিডিওতে ফুলকো পারফেক্ট আলুর চপ বানানোর টিপস ও উপকরণ রেসিপি সহ শেয়ার করছি। কথা দিচ্ছি, এভাবে আলুর চপ বানালে নিরাশ হবেন না আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। এই ভিডিওটি দেখে আলুর চপ তৈরি করলে আলুর চপ তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি 5টি আলু এরকম ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। গরম অবস্থায় এই আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। চেষ্টা করবেন গরম অবস্থায় ম্যাশ করে নিতে, তা না হলে নাস্তা বানাতে বিভিন্ন সমস্যায় পড়তে হয়, এমনকি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ম্যাশ করা হয়ে গিয়েছে, এবার একে একে উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ভেরেস্তা, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারবেন। 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালো করে মিশে যায়। এখানে যতগুলো উপকরণ ব্যবহার করা হয়েছে এইভাবে দিলে আলুর চপ খেতে ভীষণ মজার হয়। মাখানো হয়ে গিয়েছে, এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর ঠিক এভাবে হাত দিয়ে চেপে চপের শেপ দিয়ে দিচ্ছি, অর্থাৎ আলুর চপের শেপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি ঠিক যেভাবে চপের শেপ দিয়েছি ঠিক এইভাবেই দিবেন, এতে করে আলুর চপটা অনেক বেশি ফুলকো বলের মতো হবে। আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব না, সবগুলো আমি ভেজে নেব। তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার বেসনের গুলো তৈরি করে নেব। এর জন্য অন্য একটি মিক্সিং বলে একটি স্ট্রেনারে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। তারপর বেসন খুব ভালো করে চেলে নেব। বেসন চেলে নিলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে আর আলুর চপ পারফেক্ট হবে। দলা অংশগুলো আমি ফেলে দেব। আবারও এর মধ্যে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে চেলে নিচ্ছি। 1/2 কাপ পরিমাণ বেসনের মধ্যে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে চেলে নিচ্ছি। এটাই হলো গোপন উপকরণ। আলুর চপ বা বেগুনি তৈরি করতে এভাবে ময়দা ব্যবহার করবেন, দেখবেন বেগুনি আলুর চপ এতটাই ফুলকো হবে আপনি ভাবতেই পারবেন না। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে বেসনের গোলাটা আগে তৈরি করে রেখে দিতে পারেন, এতে করে আলুর চপ বেগুনি বানাতে অনেক বেশি সহজ হয়ে যাবে। এবার এর মধ্যে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। প্রথমে ব্যাটারটাকে পাতলা করে ফেলা যাবে না, এরকম অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে ঘন ব্যাটার তৈরি করে নেবেন। এরকম অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে ঘন একটি ব্যাটার তৈরি করে নেবেন। এবারে ব্যাটারটাকে আমি অনবরত ফেটিয়ে নেব। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ব্যাটারটাকে আমি ফেটিয়ে নেব।
ফেটিয়ে নিতে নিতে দেখবেন ব্যাটারের কালারটা চেঞ্জ হয়ে সাদাটে বর্ণ ধারণ করবে। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা কিন্তু আগে থেকে দেওয়া যাবে না, তাহলে বেকিং পাউডারের অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যাবে। চপ তৈরি করার আগ মুহূর্তে বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নেবেন। এবার ব্যাটারের ঘনত্বটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ব্যাটার উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার উপর থেকে ফেললে সঙ্গে সঙ্গে মিলে যাচ্ছে না, হালকা একটু করে দাগ বোঝা যাচ্ছে। আর ব্যাটার চামচের মধ্যে খুব ভালো করে কোট হয়ে গিয়েছে। চামচের মাঝখান দিয়ে আঙুল দিয়ে এভাবে দাগ টেনে দিচ্ছি। দেখুন দুই পাশের ব্যাটার মিশে যাচ্ছে না, অর্থাৎ ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এবার আমি আলুর চপ তৈরি করে নেব। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে আলুর চপ ব্যাটারের মধ্যে ডিপ করে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে আলুর চপগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলটাকে যদি আগে থেকে ভালো করে গরম করা না হয় তাহলে আলুর চপ চ্যাপ্টা হয়ে যাবে। আলুর চপ ভাজার সময় তেলটা কিন্তু একটু বেশি করে ব্যবহার করবেন, এতে করে আলুর চপ অনেক বেশি ফুলকো হবে। কম তেলে আলুর চপ কিন্তু ভাজা যাবে না, তাহলে আলুর চপ ফুলকো হবে না। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। দেখুন আলুর চপ কতটা ফুলকো হয়েছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। এই তো আলুর চপ ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার আলুর চপ দেখতে মাশাআল্লাহ কতটা ফুলকো এবং কতটা ক্রিস্পি হয়েছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। এভাবে বাসায় আলুর চপ তৈরি করলে আর কখনো দোকান থেকে কিনে খাবেন না। বাসার ছোট থেকে বড় সবাই কারাকারি করে খাবে। ভাজার সাথে সাথে দেখবেন প্লেট খালি হয়ে গিয়েছে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।